5 সেকেন্ড কন্টেন্ট অডিট দিচ্ছি, এর মধ্যে 4 নাম্বারটা মিস করলে একদম লস। আসসালামু আলাইকুম, আমি সাইমন আলম শুভ। আপনারা অনেকেই ইদানিং কন্টেন্ট তো বানান, কিন্তু কন্টেন্ট পোস্ট করার আগে সেই কন্টেন্টটা কি একবারও অডিট করেন? তো সেই কন্টেন্টটা পোস্ট করার আগে অডিট করার জন্য আমি আজকে 5টা টিপস শেয়ার করব। দেখেন ভাই, সোশ্যাল মিডিয়াতে এখন অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যান গোল্ড ফিশের চাইতেও দ্রুত গতিতে ডাইভার্স। আর আপনার কন্টেন্ট যদি ভাই বোরিং হয়, তাইলে তো মানুষ 1 মিলি সেকেন্ডের মধ্যেই স্ক্রল করে চলে যাবে। সো এখন থেকে পোস্ট করার আগে মাত্র 5 সেকেন্ডের এই অডিটেই আপনি বুঝতে পারবেন আপনার কন্টেন্ট কি থামস আপ নাকি থামস ডাউন। সো ফার্স্টেই আপনি নিজেকে প্রশ্ন করেন, উড আই স্টপ ফর দিস? মানে আপনি নিজেকে অডিয়েন্সের জায়গায় বসিয়ে কন্টেন্টটা পড়েন এবং দেখেন পুরো কন্টেন্টটাতে আপনার অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে কি। সো কি বুঝলেন? প্রথম লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট এবং প্রথম লাইনেই একটা হুক মারতে হবে, যেমনটা আমি এই ভিডিওতে আপনাদেরকে মেরেছি। 2 নাম্বার, আপনার কন্টেন্ট কি অডিয়েন্সের জন্য হেল্পফুল নাকি আপনার ইগো স্যাটিসফাই? লাইক আমি জানি, আমি পারি, আমি করি। মানুষ আপনার অটোবায়োগ্রাফি শুনতে আসে না ভাই, মানুষ তার প্রবলেমের সলিউশন খোঁজে। সো আপনার কন্টেন্টের ভেতর মানুষের প্রবলেমের সলিউশন দিতে থাকুন, যেমনটা আমি দিচ্ছি। ধরুন আপনি ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স করবেন, সো এটার জন্য কপি রাইটিং করে কিভাবে চাই শিখুন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস। বাট এইখানে আসলে আপনি যদি কপি রাইটিংটা এরকম করতেন যে জানুন 90% মার্কেটার কোন একটা ভুলের কারণে বেশি ডলার স্পেন্ড করে, সো এইটা অ্যাকচুয়ালি মানুষের নিড বা মানুষের প্রয়োজন। সো এই কন্টেন্টটা মানুষ মনোযোগ দিয়ে অবশ্যই পড়বে। আপনার কন্টেন্টের ডাটা কি নিউ নাকি সবাই যেটা বলে সেইটাই? লাইক ধরেন কনসিস্টেন্সি ইজ দ্য কে, এই কথা তো ভাই মোটিভেশনাল স্পিকাররা 100 বছর আগে থেকে বলতেছে। আপনি নতুন কি বলতেছেন? টপিক ট্রেন্ডি হতেই পারে, কিন্তু অ্যানালজিটা ইউনিক করেন এবং আপনার লাইফের পার্সোনাল স্টোরিগুলো শেয়ার করুন যাতে মানুষ কানেক্ট হতে পারে। অ্যান্ড ফাইনালি কন্ট্রোভার্সিয়াল টুইস্ট দিন, মানুষ আলোচনা করবেই। লাইক রিসেন্টলি আমি একটা কেস স্টাডি শেয়ার করি। আমি একটা কন্টেন্টে লিখেছিলাম, কন্টেন্ট ইজ নট এনিমোর কিং, অ্যাটেনশন ইজ। সো ভরপুর কমেন্ট আসছিল, বাট ফাইনালি অ্যাটেনশন তো আসে কপিরাইটিং বা কন্টেন্টের মাধ্যমে। ওকে, সো জাস্ট এটাকে আমি জাস্ট হুক করার জন্য কন্ট্রোভার্সিয়াল করে দিয়েছিলাম। 4 নাম্বার, প্রথমেই বলছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমার পোস্ট যদি ফ্লপ মারে তাহলে আমার মাইন্ডসেট ঠিক থাকবে কিনা। সো পৃথিবীর কোনো বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারবে না যে আমার প্রত্যেকটা পোস্ট ভাইরাল হবে। এই কারণে আপনি 10টা পোস্ট করলে 2টাতে ভালো এনগেজমেন্ট পাবেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মানে ওইগুলোর মতো আরো কন্টেন্ট রিপ্রোডিউস করেন, বাট যে 8টা ফ্লপ যাবে ওইটার জন্য কোনোভাবেই আশাহত হওয়া যাবে না বস, বিকজ 8টা ফ্লপ যাওয়ার পরে আবার 2টা আপনার ভাইরাল পোস্ট আসবে। সো স্টে টিউনড। 5 নাম্বার টিপস, যেটা মানুষকে কমেন্ট করতে অবশ্যই বাধ্য। সো এখানে আমি 2টা টিপস শেয়ার করতেছি। এর মধ্যে 1 নাম্বারটা খুবই সহজ, সেটা হলো কন্টেন্টের শেষে একটা প্রশ্ন রাখুন, তাহলে মানুষ